আচ্ছা, অঙ্কটা শুরু করা হচ্ছে ১২ দাগের থেকে আমি শুরু করছি। যে ৯০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটা স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। তার মানে এরকম একটা স্তম্ভ আছে, যে স্তম্ভটাকে এই রেলগাড়ি ২৫ সেকেন্ডের মধ্যে অতিক্রম করবে। অতিক্রম করবে মানে এই ধরো এখান থেকে এইটা স্তম্ভটা, তো স্তম্ভের ধরো দাগটা এই যে। তো এখান থেকে ট্রেনটা যাওয়া শুরু করে যাবে গিয়ে এই ট্রেনটার যে শেষ মাথা যখন এখানটায় গিয়ে পৌঁছাবে, তার মানে তখন স্তম্ভটা পার হয়ে যাবে। তখন তার মানে স্তম্ভটা পার হয়ে যাবে আর কি। গোটা স্তম্ভটা যদি এতটা ধরি, তাহলে তাহলে স্তম্ভের এই শেষ মাথায় যখন ট্রেনটা পৌঁছাবে, ট্রেনটা যখন এইরকম জায়গায় পৌঁছাবে, ট্রেনটা যখন এই জায়গায় পৌঁছাবে, তখন আমরা বলতে পারি যে ট্রেনটা অতিক্রম করে গেছে স্তম্ভটাকে। তার মানে ট্রেনটা এই যে জায়গায় পৌঁছাতে গেলে ট্রেনটার কতটা পথ যেতে হচ্ছে ট্রেনটার যা সাইজ সেই ততটা পথ তাকে যেতে হচ্ছে কিন্তু, তাই না? ঠিক ততটা পথ তাকে যেতে হচ্ছে। তাই বলছে, এটুকু তো বোঝা গেছে যে কতটা পথ যেতে হচ্ছে। তা বলছে আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তা হিসাব করি। গতিবেগ বের করতে বলেছে। তো আমরা প্রথমে লিখছি ট্রেনটি স্তম্ভকে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। আমি যা বললাম, এই যে রেলগাড়িটা যেটা অতিক্রম করছে তার মানে নিজের দৈর্ঘ্যটাই তো অতিক্রম করছে, সেই কথাটা এখানে বলা হলো। অর্থাৎ আমরা এখানে ঐকিক নিয়ম করছি, ২৫ সেকেন্ডে ট্রেনটি যায় ৯০ মিটার। ২৫ সেকেন্ডে ট্রেনটা যায় হচ্ছে ৯০ মিটার। তাহলে ১ সেকেন্ডে অবভিয়াসলি আমাদের এখানে ভ্যালু বলে দিয়েছে যে ২৫ সেকেন্ডে ট্রেনটা ৯০ মিটার যে ট্রেনটা সেটা পার করে। এই যে পিলারটাকে ২৫ সেকেন্ডে পার করতে পারে একটা ট্রেন। তার ট্রেনের দৈর্ঘ্য ততটাই তো সে পথটা যাচ্ছে পার করে। তাই বলছে যে ২৫ সেকেন্ডে ট্রেনটি যায় ৯০ মিটার। তাহলে ১ সেকেন্ডে কতটা যাবে? ৯০/২৫ মিটার। এবং ৩,৬০০ আসলো কী করে বলো তো? এখানে জিজ্ঞাসা করেছিল যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তা ঘন্টায়, অর্থাৎ ১ ঘন্টায় কতটা যাবে? ১ ঘন্টায় কতটা যাবে? তা ১ ঘন্টাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করে নিই তাহলে ৩,৬০০ পাই। তো এত সেকেন্ডে ট্রেনটি যায় ৯০/২৫ গুণ ৩,৬০০। এবার এটাকে কাটাকুটি করা হয়েছে করে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে 12.96 কিমি। 12.96 কিমি। সো এই হলো গোটা অঙ্ক বিষয়টা। বলেছে ২৫০ মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে ১৫০ মিটার লম্বা একটা ট্রেনে ৩০ সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের ১৩০। আচ্ছা, হিসাব করে দেখি, এই পোর্শনটা পরে আসছি। আমরা প্রথমে এইটুকুটাই পড়ে নিই। ২৫০ মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে ১৫০ মিটার লম্বা একটা ট্রেনের ৩০ সেকেন্ড সময় লেগেছে। এই কথাটার মানে একটু ভালো করে বুঝবো। তার আগে এখানটায় যে নীল কালির যে এইটুকু মাপ যেটা দেখানো হয়েছে, এটাকে ধরে নাও একটা সেতু আছে, সেটার মাপ হচ্ছে ২৫০ মিটার, ঠিক আছে? এই নীল কালির অংশটুকু, এই সেতুটার উপর দিয়ে এই ১৫০ মিটার একটা লম্বা ট্রেন যাবে। তো ১৫০ মিটার লম্বা একটা ট্রেন চলে যেতে সময় লাগছে কত? ৩০ সেকেন্ড। এবার অতিক্রম করা, তাহলে মানে কাকে বলে এটা? একটা ট্রেন পার হয়ে যাওয়ার বলতে কাকে বোঝায়? এই জায়গা থেকে যাত্রা শুরু করছে ট্রেনের, এই একদম এই মুখ থেকে শুরু হচ্ছে। ট্রেনটা যাবে গিয়ে যখন এইভাবে ট্রেনটা সেতুটা থেকে বেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে যাবে, মানে বেরিয়ে চলে যাবে, শেষ মাথাটা যখন এই ট্রেনের এই সেতুর পেছনে এই জায়গাটায় পৌঁছাবে, তখন আমরা বলতে পারি কি যে ট্রেনটা এই সেতুটা অতিক্রম করেছে, তাই তো? তো এখানে বলে দিয়েছে যে ট্রেনটা অতিক্রম করতে সময় লেগেছে ৩০ সেকেন্ড। তার মানে এখান থেকে এই মুখ থেকে শুরু করে এই জায়গাটায় পৌঁছাতে, এই গোটাটা পৌঁছাতে সময় লেগেছে ৩০ সেকেন্ড। এই গোটাটা মানে কতটা পথ বলো তো? এই যে সেতুর যে দূরত্ব, সেতুর যে ডিস্টেন্স সেটা অর্থাৎ ২৫০ মিটার, এবং ট্রেনের এই ডিস্টেন্স অর্থাৎ ১৫০ মিটার। তার মানে এই দুটো যোগ করতে হবে, যোগ করে যেটা পাবো মাপটা, সেইটা হলো টোটাল দূরত্ব। ক্লিয়ার করাতে পারলাম আমি? এই টোটাল দূরত্ব কিন্তু ট্রেনটা অতিক্রম করছে। এই সমস্ত ক্ষেত্রে মানে কোনো প্ল্যাটফর্ম পার করা বোঝাক বা কোনো সেতু পার করা বোঝাক, এই সমস্ত ক্ষেত্রে আমরা সেতুর যা মাপ এবং ট্রেনের যা মাপ সেইটাকে যোগ করে নিই। যোগ করলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পাই, মোট অতিক্রম করার দূরত্বটা পাই। তো এখানে বলছে সেতু অতিক্রম করার সময় ট্রেনটি মোট দূরত্ব যায় ২৫০ প্লাস ১৫০ প্লাস ৪০০ মিটার, মানে সমান ৪০০ মিটার। ক্লিয়ার হলো? এইবার আমরা পরের অংশটুকু পড়ব। হিসাব করে দেখি ওই ট্রেনের ১৩০ মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে সময় কত লাগবে জিজ্ঞাসা করেছে, এবং পরের ক্ষেত্রে বলে দিয়েছে
একটা প্ল্যাটফর্ম পার করবে যেটা 130 মিটার। তো একটা ধরে নাও 30 মিটারের একটা প্ল্যাটফর্ম আছে, তাহলে প্ল্যাটফর্মটা পার করতে গেলে কী করতে হবে? এই 30 মিটারের প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য এই দুটোকে যোগ করতে হবে। তো সেইটা এখানে লেখা হয়েছে, প্ল্যাটফর্মে অতিক্রম করার সময় ট্রেনটির মোট দূরত্ব যায় হচ্ছে 130 প্লাস 150 মিটার, অর্থাৎ 180 মিটার, 280 মিটার। দেন ঐকিক নিয়ম করা হয়েছে। ট্রেনটি 400 মিটার, 400 মিটার কেন? এই যে 400 মিটার টোটাল যে ডিস্টেন্স, 400 মিটার দূরত্ব যেতে সময় নিয়েছে 30 সেকেন্ড। আমাদের প্রশ্নে বলে দিয়েছিল 30 সেকেন্ডে চলে যায়, তাই বলেছে 30 সেকেন্ডে যাচ্ছে। এবার 1 মিটার দূরত্ব অতিক্রম করতে 30/400 সেকেন্ড, এবং 280, অর্থাৎ এই সেকেন্ড ক্ষেত্রে 280 মিটার দূরত্ব যেতে কতটা সময় লাগবে? অবভিয়াসলি এখানে ওই নিয়ম করবো, 30/400 গুণ 280 কাটাকুটি করলে 21 সেকেন্ড পাবো। সো এটা আমাদের অ্যান্সার হবে। আমরা পরের অঙ্কে চলে আসছি, 14 দাগ। বলছে একটা ট্রেনের একজন যাত্রী দেখলেন, একটা ট্রেনের একজন যাত্রী মানে একটা ট্রেনের মধ্যে একজন যাত্রী আছে, সে দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, গতিবেগ কত? যদি ঘন্টায় 60 কিমি হয়, মানে 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যেতে পারে, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। সো আমরা কি করব, একটা প্ল্যাটফর্মের, ধরো এই যে ব্ল্যাক কালি দিয়ে আঁকা, এটা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকে, এই জায়গাটা, এই যে পয়েন্ট, ওখানটা একটা লোক দাঁড়িয়ে আছে। অবভিয়াসলি ট্রেনের মধ্যে একজন যাত্রী বলেছে, তার মানে ট্রেনের মধ্যেই লোকটা আছে। তা ধরে নিচ্ছি গোটা ট্রেনের এই জায়গাটা একটা কোনো একটা গেটে বা কোনো জায়গায় আছে। তো যখন সে একটা প্ল্যাটফর্ম পার করলো কত সেকেন্ডে? ট্রেনটা 15 সেকেন্ডে। তার মানে এই জায়গায় যে যাত্রীটা, সে যাত্রী যখন ধরো এখানটায় আছে, তো এবার এই যাত্রীর সোজাসুজি যখন প্ল্যাটফর্মটা শুরু হলো, তখন থেকে শুরু করে এই ট্রেনটা চলে যাওয়ার এই জায়গাটায়, অর্থাৎ মানে যাত্রী যখন আবার প্ল্যাটফর্মের শেষ মাথায় পৌঁছাবে, এই মধ্যেখানের সময়টা, এই মধ্যেখানের টাইমিংটা বা এই জায়গাটা হলো প্ল্যাটফর্ম দেখতে পাবে সে, তাই তো? যাত্রীটা দেখতে পাবে এইটুকু টাইমের মধ্যে। তার মানে এইটুকু সাইজটা হলো প্ল্যাটফর্মের, এইটুকু যাচ্ছে, অর্থাৎ এইটাই হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমি এখানটায় লিখেও দিয়েছি, ঠিক আছে? এইটুকু হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এইটুকু যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, এইটুকু যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, তো আমাদের জিজ্ঞাসা করেছে যে এর মান কত হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে, তো মান কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। কী করে বের করব? ফার্স্টে আমরা জানি যে 60 কিলোমিটার, এখানে 60 কিলোমিটার কেন লিখছি? কারণ ঘন্টায় 60 কিলোমিটার পথ যাই, তাই 60 কিলোমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব। কেন মিটারে কনভার্ট করব? কারণ প্ল্যাটফর্মের মাপ কোনোদিনও কিলোমিটারে থাকবে না, এটা অবভিয়াসলি মিটারেই থাকবে। তাই আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা প্রথমে 60 কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম, এবং এই 60 কিলোমিটার পথ যায় 1 ঘন্টায়, প্রশ্ন বলেছিল। তার মানে এই 1 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। অবভিয়াসলি প্ল্যাটফর্ম পার করতে সেকেন্ডের বেশি লাগবে না, 15 সেকেন্ড টাইম লেগেছিল, এখানে বলেই দিয়েছে। সো 15 সেকেন্ড বা 10 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি লাগবে না, তার মানে সেকেন্ডে আমাদের প্রয়োজন পড়বে। তাই এখানে 1 ঘন্টা সমান সমান এত সেকেন্ড, এত কিলোমিটার সমান সমান এত মিটার লিখে নিয়েছি। এবার করছি কি ঐকিক নিয়ম। ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, কী বলে এটা, 60,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত, মানে অবভিয়াসলি বাই আকারে লিখব, এবং 15 সেকেন্ডে কতটা যায়, সেইটা করলে আমরা এই অ্যান্সারটা পাবো কাটাকুটি করার পরে। সো এইটা হলো আমাদের অ্যান্সার হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে এত মিটার, দ্যাটস ইট। আমি কাটাকুটি ফুটি দেখাচ্ছি না, এখানে করে দিচ্ছি, কারণ টাইম যাতে কম লাগে, কম টাইমের মধ্যে যাতে বুঝিয়ে দিতে পারি, তার জন্য এটা করছি, বুঝলি? ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। বলছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, অর্থাৎ খুঁটি একটা বলতে পারো, এবং মানে 4 সেকেন্ডে যাচ্ছে, একটা টেলিগ্রাফ পোস্ট পার করছে, এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করছে। তার মানে একটা সেতু আছে, সেটা তার অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগছে, এবং একটা পোস্ট আছে যেটা অতিক্রম করতে তার 4 সেকেন্ড সময় লাগছে। ক্লিয়ার করতে পারলাম? বলছে ওই ট্রেনটির দৈর্ঘ্য কত হবে এবং গতিবেগ কত হিসাব করি। তাহলে প্রথমে ধরি ট্রেনটির দৈর্ঘ্য হলো x মিটার। এবার দেখো, একটা টেলিগ্রাফ পোস্ট মানে একটা খুঁটি পার করতে গেলে যা ট্রেনটার দৈর্ঘ্য, সেইটাই হচ্ছে ট্রেনটার যা দৈর্ঘ্য হবে, সেইটাই তো তার অতিক্রান্ত দূরত্ব হবে, মানে অতিক্রম করা দূরত্বটা হবে। তাই এখানে লেখা হয়েছে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে ট্রেন 4 সেকেন্ডে যায় x মিটার, কারণ ট্রেনের দৈর্ঘ্য তো x ধরেছিলাম, তাই x মিটার যাচ্ছে বলেছি। আর সেতু পার করতে গেলে কি হয়, এটা যদি ধরো সেতু হয়, আর এই সেতু, তাহলে এই পাশ দিয়ে ট্রেনটা আসলো, এসে এই ট্রেনটা পার করবে, মানে সেতুটা পার করবে, করে এই এতটা যতটা যেতে ট্রেনের যা সাইজ, ট্রেনটা পুরোটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তাই তো আমি বলি যে ট্রেনটা অতিক্রম করছে সেতুটা। তার মানে গোটা সেতুটার মাপ প্লাস ট্রেনটার মাপ, সেইটা হলো গোটা অতিক্রান্ত দূরত্ব সেতু পার করার সময়। তার মানে
ট্রেন, তাই এখানটায় লেখা হয়েছে সেতু অতিক্রম করতে ট্রেন 20 সেকেন্ডে যায়। ওই প্রশ্নে যেটা বলে দিয়েছিল সেতুর মানটা, সেইটা প্লাস এক্স, এক্স মানে ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার ঐকিক নিয়ম করা হচ্ছে এখান থেকে এক্সের ভ্যালু বের করার জন্য। এক্স মানে ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য। আমাদের তো এখানে জিজ্ঞাসাও করেছিল যে ট্রেনটির দৈর্ঘ্য কত, সো সেইটা বের করার জন্য গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় লিখে নেবো ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব লিখে নেবো ব্র্যাকেটে মিটার। তো 4 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে এক্স মিটার, এখানেও লেখা আছে 4 সেকেন্ডে যায় এক্স মিটার, 20 সেকেন্ডে যায় এত মিটার, 264 প্লাস এক্স মিটার। সো এটাও এখানেও লেখা আছে। এবার এখানটায় দেখো সময়ের সাথে দূরত্ব, 4 সেকেন্ডে এক্স মিটার যায়, 20 সেকেন্ডে, 4 সেকেন্ডে যত যাবে 20 সেকেন্ডে অবভিয়াসলি একটু বেশি যাবে, বেশি টাইমে বেশি যাবে। তো এখানে আমরা এক্ষেত্রে বলছি সময়ের দূরত্বের মধ্যে সরল সম্পর্ক আছে। তো সরল সম্পর্কে থাকলে কোনাকুনি গুণ হয়, এটার সাথে এই 4-এর গুণ, এই 20-র সাথে এক্সের গুণ, তাই করেছি। গুণ করা হলো, গুণ করে এখান থেকে এক্সের ভ্যালু বের করেছি। আমি আর বোঝাচ্ছি না, এটা জানা কথা যে কীভাবে বেরোচ্ছে এক্সের ভ্যালু। তো এক্স সমান 66 বেরিয়েছে, তার মানে ট্রেনটির দৈর্ঘ্য বেরিয়ে গেছে 66 মিটার। এবার ট্রেনটার দৈর্ঘ্য বেরিয়ে গেছে, গতিবেগ আমাদের বের করতে হবে। দৈর্ঘ্যটা বেরিয়ে গেছে, গতিবেগটা আমাদের বের করতে হবে। কী করে বের করব? গতিবেগ বের করব, তার মানে 1 ঘন্টায় ট্রেনটা কতটা যায় সেইটা বের করব, তাই তো? তো আমরা জানি নেক্সট পাতায় চলে যাই। নেক্সট পাতায় যাওয়ার আগে এখানটা একটা বলে দিই যে আমাদের যে কোনো একটা মানকে আমরা বেছে নেব। এই 4 সেকেন্ডে এতটা যাচ্ছে বা 20 সেকেন্ডে এতটা যাচ্ছে। এবার এক্সের ভ্যালু তো বেরিয়ে গেছে, ওটাকে যোগ করে বা মানটাকে পুট করে দেবো। পুট করে তাই ভ্যালু বের করার জন্য ইউজ করব, মানে যে কোনো একটা 4 সেকেন্ডেরটা বের করতে পারি, ইউজ করতে পারি, না হলে 20 সেকেন্ডেরটা। কী ব্যাপারটা আমি ক্লিয়ার করছি পরের পৃষ্ঠায় গিয়ে। এখানে দেখো বলছে যে ট্রেনটি 4 সেকেন্ডে যায় 66 মিটার, তার মানে ট্রেনটি 1 সেকেন্ডে কতটা যাবে। এখানে আমি 20 সেকেন্ডে দিতে পারতাম, তাহলে 20 সেকেন্ডে দিলে এখানকার ভ্যালুটা চেঞ্জ করতে হতো। ঠিক আছে, যাই হোক, আমরা যেটা করছি সেটাই করি। 4 সেকেন্ডে যায় এত মিটার, অবভিয়াসলি 66 মিটার আমাদের তো বেরিয়েছিল না, 4 সেকেন্ডে ট্রেন যাচ্ছিল 66 মিটার, এখানটা লেখা বেরিয়েছিল। তাই এখানটায় লেখা হয়েছে যে 4 সেকেন্ডে ট্রেনটা যায় 66 মিটার, 1 সেকেন্ডে যায় 66/4 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে। 3600 কেন? কারণ 1 ঘন্টায় যাওয়ার কথা আছে, 1 ঘন্টা মানেই তো এত সেকেন্ড, এত সেকেন্ডে যায় কত মিটার, এটাকে হিসাব করে বেরিয়েছে 59.4 মিটার, সরি 59.4 কিমি। অবভিয়াসলি এখানে মিটার বেরিয়েছিল, মিটারটাকে আমরা কিমিতে কনভার্ট করে নিয়েছি, একবারে কিন্তু কিমিতে আসেনি। এই জায়গাটা তাকিয়ে দেখো, এখানে মিটার আছে, তো মিটারটা আমরা কিমিতে কনভার্ট করে নিয়েছি। ক্লিয়ার করতে পারলাম?